আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেসি গোল দিয়া দিল কি ভাই, ভাই, দেখছেন বলছিলাম না কায়দাটা? মেসি আজ গোল দিবই। আপনি তো মিশামিশি টেনশন করতেছিলেন। রহমত আলী হাসতে হাসতে হঠাৎ চুপ হয়ে গেলেন। তার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তিনি চাদরের কোণা দিয়ে চোখ মুছলেন। জাকির ভাই জিনিসটা লক্ষ্য করলেন। কি হলো রহমত ভাই, একটু আগে না হাসলেন, এখন আবার চোখে পানি যে? এই আনন্দের রাতে কাঁদতেছেন কেন? না ভাই, এমনি গোলটা দেখার পর আমার কলিজার টুকরা সাইফুলের কথা মনে পড়ে গেল আর কি। সাইফুলের কথা? হ্যাঁ ভাই, আমার ছেলে সাইফুলও আর্জেন্টিনার পাগল ভক্ত ছিল। ছোটবেলায় যখনই আর্জেন্টিনা গোল দিত, ও লাফ দিয়ে আমার কোলে উঠে যেত। আর যদি আমার বাপটা আমার পাশে থাকতো, কত আনন্দ করতাম। আহ, আমার ছেলেটা এখন কত দূরে। ভাই রে, আফসোস করে লাভ নাই। এই বৃদ্ধাশ্রমের দেওয়ালগুলা আমাদের মতো বাবাদের দীর্ঘশ্বাসে ভারী হইয়া গেছে। বড় হইয়া গেলে পোলাপানরা নিজেদের জীবন বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হইয়া যায়। বুড়া বাপের কথা মনে রাখার সময় কই তাদের? না জাকির ভাই, আমার সাইফুল তেমন ছেলে না। ও আসবে, হয়তো কোনো বিপদে পড়েছে বা অফিসের কাজের খুব চাপ। আজকে না হয় কাল ও ঠিক আসবে। আমি প্রতিদিন এই গেটের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকি ভাই। আমার বিশ্বাস আমার ছেলে আমারে ভোলেনি। আজ তো শুক্রবার, ছুটির দিন। আজকে নিশ্চয়ই সাইফুল আসবে। আসার সময় বলছিল, বাবা প্রতি সপ্তাহে আমি আপনারে দেখতে আসব। রহমত চাচা, সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল তো, এখনো বারান্দায় বসে আছেন? ঠান্ডা লাগবে, ভেতরে চলেন, রাতের খাবার দিয়ে দিন। বাবা ইসমাইল, আর একটু বসি। সাইফুল মনে হয় জ্যামে আটকা পড়েছে। ঢাকা শহরের জ্যাম তো জানোই। ও আসবে বাবা, ও আমাকে কথা দিয়েছে। আচ্ছা চাচা, চাটা খেয়ে নেন। রাত্রি গভীর হয়। ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে চলেছে। রহমত আলী ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার শরীর ক্লান্ত। হয়তো আজ অফিসের কাজের চাপ বেশি ছিল। আমার ছেলেটা তো খারাপ না, সে নিশ্চয়ই আসতে চাইছে, কিন্তু পারে নাই। আল্লাহ আমার বাবাটাকে সুস্থ রাখুক, আগামী সপ্তাহে নিশ্চয়ই আসবে। এভাবেই সপ্তাহ যায়, মাস যায়, বছর ঘোরে, কিন্তু সাইফুল আর আসে না। সাইফুলের বসার ঘরটি খুবই সুন্দর করে সাজানো। রাতের বেলা টিভিতে খেলা চলছে। সোফায় বসে সাইফুল এবং তার 10 বছরের ছেলে আরিফ খেলা দেখছে। আসমা পাশেই বসে মোবাইল স্ক্রল করছে। আরিফের গায়ে আর্জেন্টিনার জার্সি। বাবা দেখেছো মেসি কেমন গোল দিল? ইয়াহু! বাবা, আমাকে কিন্তু কালকে আরেকটা নতুন জার্সি কিনে দিতেই হবে, এইটা একটু ছোট হয়ে গেছে। অবশ্যই দিও বাবা, কাল অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একদম নতুন ডিজাইনের জার্সি নিয়ে আসবো। মনে করিয়ে দিও কেমন? থ্যাংক ইউ বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। সাইফুলের মুখটা হঠাৎ থমকে যায়। পৃথিবীর সেরা বাবা শব্দটা শুনে তার মনের ভেতর একটা মোচড় দিয়ে ওঠে। মনে পড়ে যায় ফেলে আসা কিছু পুরনো অতীত। আসমা লক্ষ্য করে সাইফুলের নীরবতা। কি ব্যাপার, ছেলে জার্সি চাইলো আর তুমি কেমন গম্ভীর হয়ে গেলে? না কিছু না, চলো অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। আরিফ, ব্রাশ করে ঘুমাতে যাও। এই শোনো, একটা জরুরি কথা আছে। অনেকদিন ধরেই ভাবছি বলবো বলবো, কিন্তু আজ বলতেই হবে।
তোমার বাবাকে নিয়ে না আমি আর পারছি না। মানে কি বলছো? বাবা আবার কি করলেন? উনি তো বৃদ্ধাশ্রমে আছেন আজ 3 বছর। আহা, আমি ওই সময়ের কথা বলছি যখন উনি এখানে ছিলেন। আর এখনো তো প্রতি মাসে উনার পিছনে একটা মোটা অঙ্কের টাকা পাঠাতে হয়। তাছাড়া তুমি যখনই উনার কথা ভাবো মুখ কালো করে বসে থাকো। কেন বাপু, আমি কি উনাকে তাড়িয়ে অপরাধ করেছি? তখন উনার এইটা লাগবে ওইটা লাগবে, নানা বাহানা। আমি কি ঘরের কাজের বুয়া? উনার সেবা করা কি আমার একার দায়িত্ব? এই সংসারে উনি যখন ছিলেন আমার কোনো প্রাইভেসি ছিল না। আসমা, উনি তো আমার জন্মদাতা বাবা। আমার মা মারা যাওয়ার পর উনি কত কষ্ট করে আমাকে একা মানুষ করেছেন। তুমি ওনাকে যেভাবে বোঝা ভাবো সেটা কি ঠিক? দেখো সাইফুল, আবেগ দিয়ে সংসার চলে না। তোমার বাবা, দায়িত্বটাও তোমারই ছিল, কিন্তু আমার পক্ষে ওই বুড়ো মানুষের ঘ্যান ঘ্যানানি সহ্য করা সম্ভব ছিল না। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম, হয় উনি থাকবেন না হয় আমি। তুমি তো ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, এখন আর আমাকে দোষ দিয়ে লাভ নেই। ভাই বোনদের কাছেও তো পাঠাতে পারতে, তারা রাখেও না কেন? হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। বলছিলাম যে বাবার শরীরটা তো ভালো না, আসমারও একটু সমস্যা হচ্ছে। বাবাকে কি কিছুদিন আপনার বাসায় রাখা যাবে? আপনি তো ওনার ছোট ভাই। দেখ সাইফুল, আমার বাড়ি কি কোনো হোটেল নাকি রে? আমার নিজেরই সংসার চলে না, তার উপর তোর বাপের ওষুধের খরচ, দেখভাল করার মানুষ কই? আমি নিজেই তো নানা রকম সমস্যা আছি, তুই অন্য কোথাও দেখ। হ্যালো ফুফু, আসসালামু আলাইকুম। আসলে একটা বিপদে পড়ে তোমাকে ফোন দিয়েছি। বাবা একটু একা হয়ে গেছেন, আমি কিছুটা বিপদে আছি। বাবাকে আপনার কাছে কয়টা দিন। বাবা সাইফুল, রাগ করিস না রে। আমারও তো শ্বশুর বাড়ি, পরান্ন বুঝি সংসার। এখানে জামাই আছে, তাদের একটা কথা আছে না। আমার পক্ষে তোর বাবাকে এখানে রাখা সম্ভব না রে। তুই ওনার ছেলে, তুই ব্যবস্থা কর। সাইফুল ফোন নামিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। সব দরজা তার জন্য বন্ধ, এবং তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা বনী ইসরাইল, আয়াত 23। বাবা সাইফুল, আমরা এইখানে কেন আসলাম? এটা কেমন বাড়ি? এত বয়স্ক মানুষ কেন এখানে? বাবা, এটা একটা ভালো জায়গা। এখানে আপনার বয়সী অনেক বন্ধু পাবেন। আমার অফিসের কাজে একটু ঢাকার বাইরে যেতে হচ্ছে, তাই কিছুদিন আপনি এখানে থাকেন। আমি প্রতি সপ্তাহে আপনাকে দেখতে আসব, তারপর এসে একেবারে নিয়ে যাব। সত্যি আসবি তো বাবা? তুই ছাড়া তো আমার এই দুনিয়ার কেউ নাই রে। তোর মা যাওয়ার সময় তোর হাত আমার হাতে দিয়ে গেছিল, তুই আমারে ফেলে যাবি না তো? বাবা বাবা, কালকে থেকে তো বিশ্বকাপ শুরু। আমার জন্য আর্জেন্টিনার একটা জার্সি এনে দিবা? আমার সব বন্ধুরা কিনছে। অবশ্যই এনে দিব বাবা। আমার নিজের জন্য লুঙ্গি না কিনলেও চলবে, কিন্তু আমার আব্বাজান চাইছে, জার্সি আমি না এনে দিতে পারি? অবশ্যই এনে দিব। ইয়াহু! বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। বাবা, খেলতে গিয়ে আমার বলটা ফেটে গেছে, আমার ফুটবলটা নষ্ট হয়ে গেল। কাঁদিস না আমার বাপ, তুই কাঁদলে আমার কলিজা ফেটে যায়। কালকেই তোরে আমি নতুন ফুটবল এনে দিব। আজ সেই সাইফুল কত বড় হয়ে গেছে, নিজের ছেলেরে নতুন জার্সি কিনে দেয়, আর বুড়া বাপের একটা জার্সির দাম দেওয়ার সামর্থ্য নাই বুইলা, বাপের খোঁজও নেয় না।
হে আল্লাহ, তুমি আমার ছেলেরে সুখে রাখো, ওর যেন কোনো কষ্ট না হয়। ইসমাইল, বাবা ইসমাইল, একটু এদিকে আয়। হ্যাঁ চাচা, বলেন, আপনার কষ্ট হচ্ছে? আমি ডাক্তার ডাকবো? না বাবা, ডাক্তার ডাকলে টাকা খরচ হবে, আমার সময় শেষ। আমার সাইফুল হয়তো আর আসবে না, শেষবারের মতো ওর মুখটা দেখতে পারলাম না। এই চিঠিটা রাখ বাবা, আমার সাইফুল যদি কোনোদিন আসে, ভুল করেও যদি এই বুড়া বাপের খোঁজে আসে, ওর হাতে এই চিঠিটা দিস, বলিস ওর বাবা ওরে অনেক ভালোবাসতো। চাচা, আপনি এসব কি বলছেন? সাইফুল ভাই আসবে, অবশ্যই আসবে। হে আল্লাহ, আমার সাইফুল রে মাফ কইরা দিও, ওরে সুখে রাখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রহমত আলীর হাতটা আস্তে করে বিছানায় পড়ে যায়, চোখ দুটো চিরতরে বুজে আসে। জাকির ভাই তিলওয়াত থামিয়ে কেঁদে ওঠেন। ইসমাইল চাদর দিয়ে রহমত আলীর মুখ ঢেকে দেয়। রহমত আলীর মৃত্যুর 2 দিন পর সাইফুল হন্তদন্ত হয়ে বৃদ্ধাশ্রমে প্রবেশ করে। চোখে অনুশোচনা ও কান্নার দাগ। আসমা ও কিশোর আরিফও পিছনে দাঁড়িয়ে আছে। ইসমাইল একটা টেবিলে গম্ভীর হয়ে বসে আছে। ইসমাইল ভাই, আমার বাবা কই? আমি খবর পেয়ে ছুটে আসছি। আমার বাবা কেমন আছেন? আমাকে ক্ষমা করতে বলেন ওনাকে। আপনি অনেক দেরি করে ফেলেছেন সাইফুল সাহেব। যিনি বছরের পর বছর আপনার জন্য অপেক্ষা করতে করতে চোখ দুটোর জল শুকিয়ে ফেলেছিলেন, তিনি 2 দিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওনাকে আমরাই দাফন করেছি। আপনি তো জীবিত অবস্থায় ওনার খোঁজও নেননি। মরে যাওয়ার পর এখন লাশ নিয়ে কি করবেন? আমি আসতে চেয়েছিলাম বাবা, আমাকে মাফ করে দাও। আমি পরিস্থিতির শিকার ছিলাম বাবা। কাঁদবেন না সাইফুল সাহেব। ইসলাম আমাদের শিখিয়েছে পিতামাতার অবাধ্য সন্তানের কোনো ইবাদত কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতার একজনকে বা উভয়কে বার্ধক্যে পেল অথচ জান্নাত লাভ করতে পারল না। আপনার বাবা মৃত্যুর আগে আপনার রাগ নিয়ে যাননি। আপনার বাবা মৃত্যুর আগে আপনার উপর রাগ নিয়ে যাননি। এই নিন আপনার বাবার শেষ চিঠি। প্রিয় বাবা সাইফুল, আমি তোমার উপর কোনো রাগ বা অভিমান নিয়ে এই পৃথিবী ছাড়িনি। বাবারা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। শুধু আল্লাহর দরবারে একটা দোয়াই করি, আমার কপালে যা ছিল হয়েছে, কিন্তু তোমাকে যেন কখনো এই বৃদ্ধাশ্রমে আসতে না হয়। তোমার ছেলে আরিফকে এমন ইসলামিক শিক্ষায় এমন ভাবে মানুষ কইরো যেন সে তোমাকে বৃদ্ধ বয়সে একা ফেলে না যায়। আমি চাই না আমার মতো আর কোনো বাবাকে গেটের দিকে তাকিয়ে কাঁদতে হোক। আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে হেদায়েত দিন ও ক্ষমা করুন। তোমার অসহায় বাবা। বাবা, আমাকে মাফ করে দাও বাবা।
আমি তোমার যোগ্য ছেলে হতে পারিনি। আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান। আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। বাবা, ফিরে আসো বাবা। বাবা, তুমি কেঁদো না। তুমি দাদুকে যেমন এই বাড়িতে রেখে গিয়েছিলে, আমি প্রমিস করছি তুমি যখন বুড়ো হবে আমি তোমাকে এর চেয়ে অনেক বড় আর সুন্দর বৃদ্ধাশ্রমে রেখে আসব। সেখানে তোমার অনেক বন্ধু থাকবে। না বাবা, না, এই ভুল করিস না। আসমান, দেখেছো আমরা কি অন্যায় করেছি? আমরা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলেছি। এই এই টোকাই, দূরে যা। আমাদের গরুর গায়ে হাত দিবি না। নোংরা হাত দিয়ে আমাদের সুলতানকে ছুবি না, একদম। টোকাই কোথাকার, দূর হ এখান থেকে। জামা কাপড়ের কি অবস্থা! গরু চুরি করতে আসছিস বুঝি? দূর হ। ঢাকার এই যান্ত্রিক ও ব্যস্ত শহরে প্রতিদিন হাজারো মানুষ ছুটে চলে নিজ নিজ গন্তব্যে। এই আলোর ঝলকানির নিচেও ঢাকা পড়ে থাকে কিছু অন্ধকার জীবন, যাদের খোঁজ নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ নেই। তেমনই একজন এতিম ছেলে, আদনান। আদনান একটি দোকানের সামনে পড়ে থাকা প্লাস্টিকের বোতল তুলতে যায়। ঠিক তখনই দোকানের মালিক তেড়ে আসে। এই এই ছেলে, এই টোকাই কোথাকার, ওখান থেকে সরে যা বলছি। দোকানের সামনে তো নোংরা করিস না। যা, ভাগ এখান থেকে। এই চাচা, রাগ কইরেন না, আমি এখনই চইলা যাইতাম, শুধু এই বোতলটা নিয়ে নিতাম। আদনানের যখন মাত্র 2 বছর বয়স, তখন তার মা এই দুনিয়া ছেড়ে চলে যায়। বাবাকে সে কোনোদিনই চোখে দেখেনি, চেনেও না। একমাত্র আশ্রয় ছিল বুড়ো দাদি। সেও তাকে একা ফেলে বহু বছর আগে পরপারে পাড়ি জমিয়েছে। আজ এই বিশাল শহরে আদনান বড্ড একা। আব্বু আব্বু, দেখো আমাদের গরুটা কত সুন্দর। এটার গায়ে রংটা কি দারুণ, তাই না আব্বু? এ আম্মু, তোমাদের পছন্দ হয়েছে তো? তোমাদের জন্যই তো এত বড় হাট ঘুরে এই সুন্দর গরুটা কিনলাম। আব্বু, আমি এই গরুর একটা সুন্দর নাম দিয়েছি। আজ থেকে এর নাম সুলতান। আমি সুলতানকে নিজের হাতে ঘাট খাওয়াবো। ইস, ওদের আব্বু কত ভালো, কত সুন্দর গরু কিনে দিল। আমারও যদি একটা বাবা থাকতো, আমিও বাবার হাত ধরে হাঁটে যেতাম, গরুর দড়ি ধরে টানতাম, ওরকম গরুর সাথে খেলতাম। আয় আয়, ভয় পাস না, তুই কত সুন্দর রে, তোর চোখগুলো কত মায়াবী। তোর বুঝি কষ্ট হচ্ছে হৃদয়? এখানে কেউ কি তোকে আদর করে না? এই এই টোকাই, দূরে যা। আমাদের গরুর গায়ে হাত দিবি না। নোংরা হাত দিয়ে আমাদের সুলতানকে ছুবি না, একদম। টোকাই কোথাকার, দূর হ এখান থেকে। জামা কাপড়ের কি অবস্থা! গরু চুরি করতে আসছিস বুঝি? দূর হ। শুনশান নীরব রাত, আকাশে মেঘমুক্ত উজ্জ্বল চাঁদ। আদনান একটা বন্ধ দোকানের বারান্দায় একাকী বসে আছে। ফিতে কুকড়ে যাচ্ছে সে, 2 হাঁটুতে মুখ গুজে কাঁদছে সে। তারপর আকাশের চাঁদের দিকে তাকায়।
আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়ায় কেন পাঠালে আল্লাহ? কেন আমাকে এভাবে এতিম বানিয়ে রাস্তায় রাস্তায় রাখলে? আমার মা কোথায় আল্লাহ? আমার বাবা কোথায়? আমি তো কোনোদিন তাদের দেখিনি। তারা দেখতে কেমন ছিল? তারা কি আমাকে ভালোবাসতো না? আজকে চারদিকে সবাই কত আনন্দ করছে, নতুন জামা পরছে, গরু কিনছে। আল্লাহ, আমিও কি একটু আদর পাইতে পারতাম না? কেউ কি আমাকে একটু বুকে টেনে নিবে না? আমায় যে একা লাগে, খুবই একা লাগে। ঈদের আগের দিন সকাল, একটি বড় মাঠে কুরবানির গরুগুলো রাখা। বাচ্চারা তাদের বাবার সাথে এসে গরুকে ঘাস ভুসি খাওয়াচ্ছে। চারিদিকে উৎসবের আমেজ। এই নাও আম্মু তোমার আইসক্রিম, আর এই নাও তোমার চকলেট। গরুকে খাওয়ানো শেষ হলে চলো আমরা বাসায় যাই। থ্যাংক ইউ আব্বু, তুমি পৃথিবীর সেরা আব্বু। আদনান মাঠের এক কোণে একটা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখছে। তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, কিন্তু তার ঠোঁটে একটা মলিন হাসি। কত ভাগ্যবান ওরা, মা বাবার কত আদর পায়। আল্লাহ, ওদের খুশি তুমি সারা জীবন বজায় রাখো। এই রাস্তা ছাড়, সামনে থেকে সর। অ্যাক্সিডেন্ট করবি নাকি? রাস্তা ছাড়। আর মাত্র কয়েকটা বোতল বা কাগজ পাইলেই দোকানদারের কাছে বেচতে পারবো। কয়েকটা টাকা পাইলেই সকালের জন্য 2টা রুটি কিনে রাখতে পারতাম। কাল তো ঈদের দিন, সব দোকান বন্ধ থাকবে। ঈদের সকাল, চারিদিকের মসজিদ থেকে ঈদের তাকবীরের সুমধুর আওয়াজ ভেসে আসছে। চারিদিকে আনন্দের কোলাহল, সুগন্ধি আতরের সুবাস। কিন্তু এই আনন্দ সবার জন্য সমান বার্তা নিয়ে আসে না। কারোর জন্য ঈদ মানে উৎসব, আবার কারোর জন্য ঈদ মানে কেবলই ক্ষুধার জ্বালা। রফিক সাহেবের বাড়ির সামনে বড় একটি গরু কোরবানি দেওয়া হচ্ছে। মাংস কাটার কাজ চলছে। পাড়ার অনেক গরিব দুস্থ মানুষ বালতি ও পলিথিন হাতে লাইনে দাঁড়িয়ে আছে। চামড়াটা যেন না কাটে। এই যে ভাই, আপনারা হুড়াহুড়ি করবেন না, সবাই লাইন ধরে। আল্লাহর রহমতে অনেক মাংস হয়েছে, একটু একটু করে আপনারা সবাই পাবেন ইনশাল্লাহ। কেউ খালি হাতে ফিরবেন না। আদনান রাস্তার এক কোণে বসে তার পকেটের ময়লা ও ছেঁড়া টাকাগুলো বের করে গোনা শুরু করে। 1 টাকা, 2 টাকা, সব মিলিয়ে 15টা টাকা। এই টাকা দিয়ে তো 1 কাপ চাও হবে না আজকে। কেউ কি আমাকে খাবার দিতে পারে না? হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমি আর হাঁটতে পারছি না। হাঁটতে হাঁটতে আদনান শহরের এক কোণে অবস্থিত দিনী এতিমখানা ও মাদ্রাসার সামনে হাজির হয়। মাদ্রাসার বড় জানালা দিয়ে সে দেখতে পায় ভেতরে টেবিল চেয়ার পেতে অনেক এতিম বাচ্চা একসাথে বসে ঈদ পরবর্তী দুপুরের খাবার খাচ্ছে। তাদের প্লেটে পোলাও আর মাংস। জানালা দিয়ে একটি বাচ্চা বাইরে তাকায়। সে আদনানকে দেখতে পায়। এই যে ভাই, তুমি বাইরে রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আজ তো ঈদের দিন, তুমি কি এখন কিছু খেয়েছো? তোমার জামা এমন ছেঁড়া কেন? আদনান কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নেড়ে বোঝায় যে সে খায়নি। বাচ্চাটি আদনানের কষ্ট বুঝতে পেরে
ভেতরে জোরে জোরে তার হুজুরকে ডেকে আনে। হুজুর হুজুর, একটু এদিকে আসেন না হুজুর। দেখুন, বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। একজন অত্যন্ত দয়ালু চেহারার হুজুর দ্রুত পায়ে বাহিরে আসেন। আদনান ভয়ে চলে যেতে নিলে হুজুর তার কাঁধে হাত রাখেন। বাবা, একটু দাঁড়াও। তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন? রোদে দাঁড়িয়ে আছো কেন বাবা? কিছু না হুজুর, আমি এমনি দাঁড়াইছিলাম। আমি চলে যাচ্ছি। তুমি কি সকাল থেকে কিছু খাওনি বাবা? সত্যি করে বলো তো। আদনান কোনো কথা বলতে পারে না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। হুজুর সবকিছু বুঝে ফেলেন এবং আদনানের হাত ধরে তাকে ভিতরে আসতে বলেন। চলো, আমার সাথে ভিতরে চলো। আজ পবিত্র ঈদের দিন, আনন্দের দিন। আজ কেউ না খেয়ে থাকবে না। আসো বাবা, ভেতরে আসো। হুজুর আদনানকে হাত ধরে মাদ্রাসার বড় ডাইনিং হলে নিয়ে আসেন। হলের সব বাচ্চা খাওয়া থামিয়ে কৌতূহল ও মায়াভরা চোখে আদনানের দিকে তাকায়। আদনান নিজের ছেঁড়া পোশাকের দিকে তাকিয়ে একটু গুটিয়ে যায়। ভয় পেও না বাবা, এরা সবাই তোমার মতো। বলো তো, তোমার নাম কি? আমার নাম আদনান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমার বাড়ি কোথায় আদনান? তোমার আব্বু আম্মু কোথায় থাকে? আমার কোনো বাড়ি নেই হুজুর। আমার মা বাবা কেউ নাই। ছোটবেলায় সবাই মারা গেছে। আমি রাস্তায় থাকি, কাগজ কুড়াই। আমার এই দুনিয়ায় কেউ নাই হুজুর, কেউ নাই। হুজুরের চোখও পানিতে ভিজে যায়। তিনি পরম মমতায় আদনানকে জড়িয়ে ধরেন এবং নিজের রুমাল দিয়ে আদনানের চোখের জল মুছে দেন। আহারে, মাসুম বাচ্চা, তুমি এতদিন এই ছোট্ট বয়সে এত বড় শহরে একা একা ছিলে? কেউ তোমার খোঁজ নেয়নি? রাস্তায় রাস্তায় রাত কাটিয়েছো? জি হুজুর, যখন খুব শীত পড়তো তখন দোকানের বারান্দায় জড়সড় হয়ে ঘুমাইতাম। ডাস্টবিনের কাগজ টোকায় যা পাইতাম তা দিয়ে কোনোদিন খাইতাম, কোনোদিন খাইতাম না। হুজুর সোজা হয়ে দাঁড়িয়ে আদনানের দুই হাত নিজের হাতের মুঠোয় নেন। আদনান, তুমি কি আমাদের এই এতিমখানায় আমাদের সাথে থাকতে চাও বাবা? কি বললেন হুজুর? আমি আমি এই সুন্দর জায়গায় থাকবো? সত্যি বলছেন? আপনি আমাকে মিথ্যা আশা দিচ্ছেন না তো? না বাবা, একদম সত্যি। আজ পবিত্র ঈদের দিনে আল্লাহই তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। আজ থেকে এটাই তোমার বাড়ি, এটাই তোমার ঘর। এখানে তুমি সবার সাথে থাকবে, ভালো ভালো খাবার খাবে, পড়াশোনা করবে। তোমাকে আর কখনো রাস্তায় কাগজ পোড়াতে হবে না। হুজুর, আমি তো টোকাই। আমার গা দিয়ে গন্ধ আসছে। আপনি সত্যি কি আমাকে কয়েকদিন পর তাড়িয়ে দিবেন না তো? বড়লোকের বাচ্চারা তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। না বাবা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের বড্ড ভালোবাসতেন। আজ থেকে তুমি একা নও। এই মাদ্রাসার সব বাচ্চা তোমার ভাই, আর আমি তোমার অভিভাবক। এসো আদনান বন্ধু, আমাদের পাশে এসে বসো। আজ ঈদের দিন আমাদের এখানে অনেক গরু মাংস রান্না হয়েছে, পোলাও রান্না হয়েছে। আমরা সবাই একসাথে খাবো। আজ থেকে আমরা প্রতিদিন একসাথে খেলবো। আদনানকে সবার মাঝে বসানো হয়। তার পাতে গরম গরম পোলাও এবং বড় বড় টুকরো মাংস তুলে দেওয়া হয়। আদনান খুশিতে ঝলমলিয়ে ওঠে। এই নাও বন্ধু, এই বড় মাংসের টুকরোটা তুমি খাও। আরো ভাত দেবো? লজ্জা পেও না, পেট ভরে খাও। না না ভাই, আর দিও না। এত খাবার, এত মাংস আমি আমার জীবনে কোনোদিন একসাথে দেখি নাই।
তোমরা সবাই কত ভালো। আজকের ঈদটা আমাদের মাদ্রাসার সবচেয়ে আনন্দের দিন, কারণ আজ আমরা আদনানের মতো একটা নতুন এবং চমৎকার বন্ধু পেয়েছি। হে আল্লাহ, আজ তুমি এই এতিমের ডাক শুনেছো। তুমি আমাকে নিজের মা-বাবা না দিলেও ঈদের দিনে এত বড় একটা পরিবার দিলে, এতগুলা ভাই দিলে। আলহামদুলিল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এই পৃথিবীতে কোনো শিশুই এতিম বা অসহায় নয়, যদি সমাজের সামর্থ্যবান মানুষগুলো একটুখানি উদারতা নিয়ে তাদের দিকে হাত বাড়িয়ে দেয়। আমাদের চারপাশের এই অবহেলিত আদনানদের একটুখানি ভালোবাসাই পারে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে। এবারের কোরবানি হোক ত্যাগের, মায়ার এবং মানবতার। ওরে আল্লাহ রে, এই জ্যৈষ্ঠ মাসের গরমে বাচ্চারা চামড়া উইটা যাইতাছে। কারেন্টটা যে এই গেল, আর আগুনের নাম নাই। 2টা ঘন্টা উইয়া গেল। আয় বাবা আয়, শোনা আমার, আর কান্দিস না। বাইরে গিয়া কারে দেখুম রহিমা, পুরা গ্রাম তো অন্ধকার। বিদ্যুৎ অফিসে ফোন দিলে কেউ ফোন ধরে না। মন চাইলে কারেন্ট দিব, মন না চাইলে নাই। আমরা হইলাম গরিব মানুষ, আমাগো কথায় কি কারেন্ট আইব? জ্যৈষ্ঠ মাসের ভর দুপুর, চারদিকের বাতাসে স্তব্ধ, একটি গাছের পাতাও নড়ছে না। গ্রামের কুকুরগুলো জিভ বের করে হাঁপাচ্ছে। মানুষ হাত পাখা দিয়ে বাতাস করছে, তাও শরীর বেয়ে ঘাম ঝরছে। গ্রামের নাম শালবনপুর। আলতাফ মিয়ার বড় মুদির দোকান। দোকানে স্তূপাকার সেমাই, চিনি, তেলের কার্টুন, ঈদের আগের কেনা বেচা চলছে। টুলে বসে আলতাফ মিয়া ক্যাশ বাক্সের টাকা গুনছেন। তার কপালে চিন্তার ভাঁজ। বারবার গুনছেন আর হিসাব মেলাচ্ছেন। লাবু এক কোণে দাঁড়িয়ে মোবাইলের স্ক্রিনে আঙুল ঘষছে। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। লাবু, ওই লাবু, কানের পর্দা কি গেছে তোর? এদিকে আয়। জি চাচা, কোন কিসে? কোনো সদাই মাপতে হইব? সদাই পরে মাপবি, আগে ইহানের হিসাব দে। দেশে 500 টাকার একটা নোট কম কেন? সকালবেলা আইসা আমি নিজে 5,000 টাকা ভাঙতি রাখছিলাম, এখন দেই 4,500 টাকা। 500 টাকা কি বাতাস উড়ে গেছে? জানি না তো চাচা, আজকে তো কাস্টমারের ভিড় অনেক বেশি ছিল। ওই যে কলিমের মা আইলো, আবার ওই পারে সবুর ভাই আইলো। হয়তো ভুল কইরাও না গো কারোরে বেশি টাকা ফেরত দিয়া ফেলাইছি। হিসাবের তো একটু ভুল হইতেই পারে চাচা। হিসাবের ভুল প্রত্যেক দিন কেন হয় লাবু? গত পরশু দিন কমলো 300 টাকা, তার আগের দিন কমলো 200 টাকা। আমার কি তুই বোকা পাইছস, নাকি আমার চোখে সানি পড়ছে? মনে রাখিস লাবু, দোকানে কিন্তু কোন রকম শেষরামি আমি সহ্য করুম না। চাচা, আপনি কি আমারে সন্দেহ করতে আছেন? আমি এই দোকানে কত বছর ধরে আছি, আমি কি চোর? রাত 10টা, দোকান বন্ধ। চারদিকে খুঁতখুঁটে অন্ধকার। গ্রামের কোথাও কারেন্ট নেই। লাবু দোকানের বারান্দার এক কোণে ল্যাম্পপোস্টের আবছা আলোয় বসে মোবাইল বের করলো। সে মানি ট্রান্সফার অ্যাপ খুলে জুয়ার সাইটে টাকা ডিপোজিট করছে। বইরা খালি চিল্লায়, ওই 500 টাকা তো আমি সরাইছি। আজকে জুয়ের বোর্ডে এই 1,000 টাকা লাগামু, জিতলে একবারে 5,000 টাকা পামু। 5,000 পাইলে বুড়ার ক্যাশ বাকি 500 টাকা ফেরত দিয়া দিব। বুড়ার টেরও পাইব না। আল্লাহ, এবার আমারে জিতে দাও। মোবাইলের স্ক্রিনে জুয়ার চাকা ঘুরছে। লাবুর চোখ বড় বড়। হঠাৎ স্ক্রিনে আসলো ইউ লস্ট, অর্থাৎ সে হেরে গেছে। ওরে আল্লাহ, সব টাকা গেল। 1 মিনিটে 1,000 টাকা শেষ। দূর শালার কপাল। এইটা কিছু হইল? ঈদের আগে পকেট পুরা খালি হইয়া গেল। না, এমন হইব না। কালকা দোকানে গিয়া বড় দাও মারতে হইব। ক্যাশ থেকে 2,000 সরামু। এইবার আমার জিততে হইব। রহমত ও রহিমের ভাঙা টিনের ঘর। ঘরের ভেতর ভ্যাপসা গরম।
আর অন্ধকার। হারিকেনের টিমটিমে আলো জ্বলছে। 1 মাস বয়সী ছোট্ট শিশুটি বিছানায় শুয়ে হাত পা ছুড়ে চিৎকার করে কাঁদছে। পুরো শরীর তার ঘামে ভিজে একাকার। ওরে আল্লাহ রে, এই জ্যৈষ্ঠ মাসের গরমে বাচ্চারা চামড়া উইটা যাইতাছে। কারেন্টটা যে এই গেল আর আগুনের নাম নাই, 2 ঘন্টা উইয়া গেল। আয় বাবা আয়, শোনা আমার, আর কান্দিস না। রহিমের বাপ, ও রহিমের বাপ, তুমি ঘরে বসে জিমাইতেছো কেন? একটু বাইরে গিয়া দেখা আসো না, কারেন্ট আইব কখন? বাচ্চারা সারা পিঠে জামা সুইটে লাল হইয়া গেছে, গরমে চামড়া সুইটে যাইতেছে। বাইরে গিয়া কারে দেখুম রহিমা, পুরা গ্রাম তো অন্ধকার। বিদ্যুৎ অফিসে ফোন দিলে কেউ ফোন ধরে না। মন চাইলে কারেন্ট দিব, মন না চাইলে নাই। আমরা হইলাম গরিব মানুষ, আমাকে কথায় কি কারেন্ট আইব? এই অবুঝ বাচ্চাটা কি কারেন্ট বোঝে? ও তো বোঝে গরম। এইভাবে কি মানুষ বাঁচতে পারে? আমরা বড় মানুষটা হয় সহ্য করতে পারি, কিন্তু এই 1 মাসের সাওয়ারটা কেমনে সহ্য করব? মোরার বিদ্যুৎ অফিস আমাকে মারার লাগিয়া ধরছে। বিকেল বেলা গ্রামের এক বিশাল পুরনো আম গাছতলা। ঘরের ভেতর টিকতে না পেরে গ্রামের পুরুষরা লুঙ্গি গুটিয়ে গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে গাছের নিচে বসে আছে। সবার হাতেই প্লাস্টিকের বা তালপাতার পাখা। আরে এটা কেমন দেশ মিয়া? 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঠিক মতো কারেন্ট থাকে না। 1 ঘন্টা থাকে তো 3 ঘন্টা গায়ে। গরমে টিকা যায় না। ফ্রিজের মাছ মাংস সব পচে গন্ধ ছুটতেছে। এইটারে কি বিদ্যুৎ সেবা কয় না অত্যাচার কয়? আরে ভাই, কারেন্ট না থাকলে নাই, কিন্তু বিলের কাগজ দেখছো? আমার এই 2 রুমের ঘরে একটা ফ্যান আর একটা বাল্ব জ্বলে। এই মাসে বিল এসে 2000 টাকা। আমি তো বিলের কাগজ দেখে আকাশ থেকে পড়ছি। কন কে কামাল ভাই, 2000 টাকা? আমার ঘরে তো ফ্রিজও নাই, এসিও নাই। আমারও বিল এসে 1500 টাকা। কারেন্ট বিল নাকি ডাকাতির রসিদ বুঝতেছি না। এইটা জ্যান্ত ডাকাতি। কারেন্ট দেওয়ানোর খবর নাই, বিল ধরার সময় ডাবল। আমরা কি আঙ্গুল চুষি? এইবার বিদ্যুৎ অফিসে গিয়ে একটা হ্যাস্ত ন্যাস্ত করতেই হইব। সবাই চলেন, আজকে রাতে গিয়া ঘেরাও করুন। এইভাবে মুখ পুজ্জা থাকলে ওরা আমাকে চামড়া ইচ্ছা খাইব। ঠিক কইছেন জামাল ভাই, আমরা সবাই জামু। অনেক সহ্য করছি, আর না। গ্রামের একমাত্র বিদ্যুৎ সাব স্টেশন অফিস। টেবিলের ওপর পুরনো টেবিল ফ্যান ঘুরছে। 2-3 জন কর্মচারী চেয়ারে হেলান দিয়ে মোবাইল টিপছে। হঠাৎ জামাল, কামাল ও রহমত সহ 10-12 জন গ্রামবাসী রাগে গড় গড় করতে করতে অফিসে ঢুকে পড়ে। জামাল গিয়ে ধুম করে টেবিলের উপর বিলের কাগজটা আছাড় দিল। ওই মিয়া, কি পাইছেন? এই বিলের মানে কি? এইটা কি মানুষের রক্তের দাম ধরছেন? কারেন্ট দেন না, অথচ বিলের বেলায় হাজার হাজার টাকা। জবাব দেন। এই মিয়া, চিল্লাইতেছেন কেন? অফিসের আদব কায়দা কিছু জানেন না? টেবিলে হাত তুলতেছেন কেন? মিটার রিডার যেন রিডিং তুলছে, বিল তেমনই আইছে। আপনার মিটারে সমস্যা থাকলে আবেদন করেন, চেক করা হইব। আমি দুধ ভাত খাইয়া বড়াইছি মিয়া, আমারে কচি খোকা পাইছেন? আপনার মিটারে ভূত আছে? সারা মাস কারেন্ট থাকে না, ফ্যান ঘোরে না, তাইলে রিডিং বাড়লো কেমনে? জাদু মন্ত্র নাকি? ভাইজান রাগ নিয়েন না, কিন্তু আপনারা একটু বুঝা দেখেন। আমরা দিনে আনি দিনে খাই। এই গরমে পোলাপান গুলা কান্দে, ঘুমাইতে পারে না। তার উপর যদি এত টাকা বিল আসে, আমরা ঈদ করুম কেমনে? সেমাই কিনুম নাকি কারেন্ট বিল দিমু? দেখেন ভাই, আমাদের হাতে কিছু নাই। ওপর থেকে লোডশেডিং এর অর্ডার থাকে, আমরা শুধু লাইন বন্ধ করে দিই। আর বিলের ব্যাপারে আপনারা লিখিত দেন, আমরা মিটার খুলে ল্যাবে টেস্ট করব। এর বাইরে আমাদের কিছু করার নাই। খালি ঘুরাইবা তোমরা। যদি 2 দিনের মধ্যে মিটার ঠিক না হয়, আমরা পুরা গ্রামের মানুষ আইসা এই অফিসে তালা মারব। মনে রাখো। পরদিন রাতে চাঁদ দেখা গেছে, অর্থাৎ পরের দিন ঈদ। পুরো গ্রামে আনন্দের হাওয়া থাকার কথা, কিন্তু শালবনপুর গ্রামে যেন শ্মশানের নীরবতা। কারেন্ট নেই, চারদিকে অন্ধকার। রহিমার ঘরে একটা মোমবাতি জ্বলছে।
রহিমা তার বাচ্চার কপালে জলপট্টি দিচ্ছে। বাচ্চার শরীর জ্বরে পুড়ছে। ও আল্লাহ, আজ ঈদের আগের রাত, সবার ঘরে কত আনন্দ, কত আলো, আর আমার কোলের ছাওয়ালটা জ্বরে পুড়ে শেষ হইয়া যাইতেছে। একটা হাত পাও খালাইতে পারতেছে না গরমে চোটে। একটা ঈদও কি তুমি আমাদের শান্তিতে কাটাইতে দিবা না মাবুদ? বড় ইমা, ডাক্তারের দোকানে তো বন্ধ পাইলাম, কারেন্ট নেই বললে ডাক্তার সাহেব দোকান থেকে চলে গেছে। এই গরম অবসর রাইতে আমার বাচ্চাটা লইয়া কই যামো কও তো? আমার বড় গরিবের লাগা এই দোকান্নার দিন হইয়া আসে। ঈদের সকাল, চারদিকে নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। রহিমা সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখলো মাথার উপরে সিলিং ফ্যানটা হু হু করে ঘুরছে এবং ঘরটা বেশ ঠান্ডা। রহিমের বাপ, আরে ও রহিমের বাপ, জলদি ওঠো, দেখো কারেন্ট আসছে, ফ্যান ঘুরতেছে। দূর, সকাল সকাল তামাশা কইরো না তো, ভালো লাগে না। 2 মিনিট থেকে আওয়াজ তৈরি যাইব। বিদ্যুৎ অফিসের স্বভাব কি আমি জানি না? না গো, আমি ঘুম থেকে উঠার পর থেকে দেখতেছি ফ্যান ঘুরতেছে, বাচ্চাটার গাটাও ঠান্ডা হইছে, জ্বরটাও আল্লাহর রহমতে কমছে। 1 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু কারেন্ট গেল না। গ্রামের মানুষ অবাক। জামাত শেষে জামাল ও কামাল কোলাকুলি করছে। জামাল ভাই, দেখছেন কারেন্টের কারবার? ঈদের দিন দেখা 1 সেকেন্ডের লেগেও কারেন্ট যায় নাই, ব্যাপারটা কি? মনে হয় আমাকে আন্দোলনে ভয় পাইছে, আর নয়তো বিদ্যুৎ অফিসার গোবর হয়ে আটকান রয়েছে। যাক, ঈদের দিনটা শান্তিতে কাটলো, কোনবান গুলো হাসি মুখে ঘুরতেছে। পরদিন এবং তার পরের দিন, টানা 3 দিন পার হয়ে গেল। গ্রামের মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, ফ্রিজ সচল, বাচ্চারা খেলছে। লাবুও খুশি মনে দোকানে বসে ফুল চার্জড মোবাইলে জুয়া খেলছে। সবাই ভাবলো অবশেষে শালবনপুর গ্রামের দুঃখ দূর হলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনো, জরুরি নোটিশ। আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাননীয় সচিব সাহেব ঈদের ছুটিতে ওনার গ্রামের বাড়ি শালবনপুরে আসতেছেন। ওনার সাথে ওনার পুরা পরিবার থাকবে। জি স্যার, জি স্যার। শুনো, সচিব সাহেব যতদিন গ্রামে থাকবেন, অর্থাৎ ঈদের দিন থেকে টানা 3 দিন, শালবনপুর এলাকায় 1 সেকেন্ডের জন্য যেন লোডশেডিং না হয়। যদি ওনার এসি বন্ধ হয় বা ওনার ফ্যামিলির কোনো সমস্যা হয়, তবে তোমার চাকরি তো থাকবেই না, আমারও বদলি নিশ্চিত। মাথায় ঢুকছে? জি স্যার, জি স্যার, একদম জান প্রাণ দিয়া দিমু স্যার। দরকার হইলে অন্য গ্রামের লাইন কাইটা এই গ্রামে কারেন্ট ধরে রাখমু। 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাইব না স্যার। ঈদের দিন দুপুরে গ্রামে প্রবেশ করলো সচিব সাহেবের বিশাল ল্যান্ড ক্রুজার গাড়ি। গাড়ির ভেতর এসি চলছে। সচিব সাহেবের ছেলে দামি আইফোনে গেম খেলছে, মেয়ে টিকটক ভিডিও বানাচ্ছে, আর ওনার স্ত্রী আয়েশ করে বসে আছেন। আরে বাহ, আমাদের গ্রামের পরিবেশটা আসলেই চমৎকার। চারদিকে কত শান্তি, মানুষ কত সুখে আছে। আর বিদ্যুতের অবস্থা তো দেখি শহরের চেয়েও ভালো। 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাচ্ছে না। আমার ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন গ্রামে গ্রামে পৌঁছে গেছে। হ্যাঁ গো, আমি তো ভেবেছিলাম গ্রামে এসে গরমেই মরে যাব, কিন্তু এখানে তো দেখি এসির বাতাস একদম পারফেক্ট। বেশ ভালোই কাটলো 3টি দিন। ঈদের চতুর্থ দিন দুপুরবেলা
সচিব সাহেবের গাড়ি গ্রামের রাস্তা ধরে শহরের দিকে রওনা দিল। গ্রামের মানুষ হাত নেড়ে বিদায় জানাচ্ছে। গাড়িটি গ্রামের সীমানা পার হওয়ার ঠিক আধা ঘন্টা পর খটাস একটা শব্দ হলো। সাথে সাথে ঘুরতে থাকা ফ্যানটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। চারদিক আবার সেই চেনা ভ্যাপসা গরমে থমকে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, কারেন্ট আসার কোনো লক্ষণ নেই। ও মা, কারেন্ট তো দেখি আবার চলে গেল। এই মাত্রই তো সচিব সাহেবের গাড়িটা গেল, আর অমনি কারেন্টও চলে গেল। রহিমা রে, এতক্ষণে বুঝলাম আসল কাহিনী। এই 3 দিনের সুখ আমার লাগিয়া আসিল না, এই সুখ আসিল বড় সাহেবের লাগিয়া। উনি আসিল তাই কারেন্টও আসিল। উনি গেছে, আমাগো সুখ ও উনার গাড়ির পিছে পিছে চলে গেছে। থো, ধিক্কার জানাই এইরকম উন্নয়ন রে। তার মানে সরকারি কর্মকর্তারা আইলে কারেন্ট 24 ঘন্টা দেয়া সম্ভব, আর আমরা আমজনতা যখন ট্যাক্সের টাকা দিয়া বিল করি তখন কয় কয়লা নাই, গ্যাস নাই, এইসব কইয়া আমগরে বুঝ দেওয়া হয়। এইটা শুধু বড় লোকেরই দেশ। থু, আমরা হইলাম গরিব, আমাগো কান্নার কোনো দাম আছে ভাই? আমাগো বাচ্চার জীবন তো জীবন না। গ্রামের মসজিদ প্রাঙ্গণ। মাগরিবের নামাজের পর মসজিদের বারান্দায় ইমাম সাহেব বসে আছেন। জামাল, কামাল, রহমত সহ অনেকেই উনার চারপাশে এসে বসেছে। সবার মুখেই হতাশা ও ক্ষোভ। বাবাজিরা, তোমরা আজকা যে সত্যটা চোখের সামনে দেখলা, এই রে আমাগো সমাজের আসল রোগ। একটা কথা সব সময় মনে রাখবা। কি কথা হুজুর? আমাগো এই কষ্ট কি কোনোদিন শেষ হইব না? যে দেশে শুধু বড় কর্মকর্তাগো আরাম আয়েশের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, আর দেশের সাধারণ মেহনতি মানুষের কষ্টরে দাম দেওয়া হয় না, সেই সমাজ কখনো সত্যিকারের উন্নত হতে পারে না। হুজুর, আমার 1 মাসের বাচ্চারা গরমে চটফট করে, সেইটা কি কোনো অপরাধ? না রহমত, ইসলামের শিক্ষা হইল সমাজের সবচেয়ে দুর্বল মানুষটার অধিকার আগে নিশ্চিত করতে হবে। সত্যিকারের উন্নয়ন এবং ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন বিদ্যুৎ অফিসের কাছে গরিবের শিশুর চোখের পানি আর বড় কর্মকর্তাদের সন্তানের মুখের হাসির মূল্য সমান হবে। যতক্ষণ না এই বৈষম্য দূর হচ্ছে, ততক্ষণ আমাদের বাহ্যিক চাকচিক্য থাকলেও ভেতরের সমাজটা অন্ধকারই থাইকা যাইব। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কর্তা ব্যক্তিদের সুবুদ্ধি হয়। আপা, এই তো সব চর্বি, বাচ্চারা খেতে পারবে না। একটু গোশত দেন না আপা, আল্লাহর ওয়াস্তে। আরে, মেজাজ খারাপ করিস না তো। তোদের সব গোশত দিয়ে কি আমরা না খেয়ে থাকবো? ভাগ এখান থেকে। পৃথিবীতে ধন সম্পদ হলো মানুষের জন্য এক পরীক্ষা। মানুষ যখন ভুলে যায় দাতাকে, তখনই জন্ম নেয় অহংকার। অহংকার মানুষকে এমন এক অন্ধকার গর্তে ফেলে দেয় যেখানে সে অন্য মানুষকে আর মানুষ মনে করে না। আজ আমরা এমনই এক মহিলার গল্প দেখব, যার ঘরে টাকার পাহাড় থাকলেও মনে দয়া ছিল না এক বিন্দু। গ্রামের সবচেয়ে বড় দোতলা বাড়ি, চকচকে নেম প্লেটে লেখা সরকারি কর্মকর্তা আব্দুল করিম। মনিয়ানটি দামি শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। নিচে রাবেয়া বাসন মাজছে। রাবেয়া, ওরে অলস রাবেয়া, মরে আছিস নাকি? সকাল 10টা বাজে, এখনো গাদা গাদা বাসন পড়ে আছে কেন? পাপা, সকাল থেকে আপনার বড় ড্রামের কাপড়গুলো ধুচ্ছিলাম, একটু জিরিয়ে নিয়ে ওগুলো ধুয়ে দিচ্ছি। জিরিয়ে নিচ্ছি বলি? এত বেতন কি হাত পা ছড়িয়ে বসে থাকার জন্য দেই? গরিবের হাতে কাজ দিলে নবাব হয়ে যায়। যাও, এক্ষুনি পরিষ্কার করো। ওরে কপাল আমার, এই এক এক গ্লাস বিদেশ থেকে আনিয়েছি। তোর 1 মাসের বেতন দিয়েও তো এই গ্লাসের দাম হবে না।
পাপা পাপা ভুল হয়ে গেছে আমার আমার শরীরটা আজ ভালো নেই, তার উপর হাতটা পিছলে গেল। মাফ করে দেন আপা, এইবারের মতো মাফ করে দেন। মাফ? মাফ কি তোর বাপের সম্পত্তি? তোর এই মাসের বেতন থেকে 2000 টাকা জরিমানা। না আপা, এমনটা করবেন না। আমার ছেলেটা নিউমোনিয়া, ওষুধের টাকা জোগাড় করতে পারছি না, দয়া করে টাকাটা কাটবেন না আপা। নাটক করিস না, গরিবদের এটাই ব্যবসা। কাজ নষ্ট করবি আর অসুস্থতার বাহানা দিবি। যা এখান থেকে, দূর হ আমার চোখের সামনে থেকে। রিয়াদ তার বন্ধুদের সামনে দামি বাইকে বসে স্টাইল করছে। তার এক বন্ধু সহযোগ মন খারাপ করে দাঁড়িয়ে। দোস্ত, আমার ফোনটা ভেঙে গেছে রে। বাবার কাছে আবার নতুন ফোন চাইবো, সে সাহসটাও পাচ্ছি না। আরে সজগ, গরিবদের আবার আইফোন দিয়ে কাজ কি? বাটন ফোন চালা, ওইটাই তো স্ট্যাটাসে মানায়। রিয়াদ, তুই সবসময় বন্ধুদের এভাবে নিচু করে কেন কথা বলিস? আরে ভাই, সত্য সবসময় তিক্তই হয়। আমার বাপের ব্যাংকে এত টাকা আছে যে চাইলেই আমি কাউকে একটা বাইক শোরুম খুলে ফেলতে পারি। তোরা তোদের লেভেলেই থাক, বুঝছিস? ড্রয়িং রুমে মণি বেগম আর তার স্বামী করিম সাহেব বসে আছে। মণি বেগম ল্যাপটপে বিশাল এক ফ্রিজ দেখছে। এই শুনো, এবার কিন্তু এই কোরবানি ঈদের আগে আমার এই বড় সাইজের ডিপ ফ্রিজটা লাগবেই লাগবে। কিন্তু বাসায় তো একটা বড় ফ্রিজ আছেই, কেন সেটাতে জায়গা হবে না? আরে, ওটাই কি এত জায়গা হয়? আমরা এবার কোরবানিতে সবচেয়ে বড় গরুটা দেব। লোকে যেন দেখে মনি বেগমের ফ্রিজে সারা বছরের মাংস জমা আছে। সম্মান বলে তো একটা কথা আছে নাকি? মণি বেগমের বাড়িতে পিকআপ থেকে নতুন বড় একটা ফ্রিজ নামানো হচ্ছে। ঠিক এই সময়ে প্রতিবেশী সাবিনা আপা এগিয়ে আসলেন। আরে বা মুনিয়াপা, অনেক বড় ফ্রিজ তো, এত বড় ফ্রিজ দিয়ে কি করবে? এই আর কি, কোরবানির পুরো গরুর মাংসটা যেন যত্নে থাকে। বাইরের পচা মাংস তো মুখেই তোলা যায় না। আমাদের আবার সারা বছর মাংস লাগে, বুঝেনি তো। এই শুনো, কসাইকে বলে দিও যেন হাড় আর চর্বি আলাদা করে রাখে। ওগুলো পাড়ার গরিবদের দিয়ে বিদায় করে দিব। আর লাল মাংসগুলো সব প্যাক করে ফ্রিজে তোলো। মা, কোরবানির মাংসে তো 3টা ভাগ করতে হয়, গরিবের হকটা কি মেপেছেন? হুজুর, আপনি নিজের কাজ করেন তো। আমাদের আত্মীয় অনেক, তাদের দেওয়ার পর যা থাকে ওরাই পাবে। রাবেয়া একটি ছোট বাটি নিয়ে কাচুমাচু হয়ে দরজায় দাঁড়িয়ে আছে। মণি বেগম তখন ফ্রিজ ভর্তি মাংস সাজাতে ব্যস্ত। আপা, এই ঈদে বাচ্চারা একটু মাংসের ঝোল দিয়ে ভাত খেতে চেয়েছে, যদি একটু গোশত দিতেন। এই নে, যা এখন, আর আসবি না। আপা, এই তো সব চর্বি, বাচ্চারা খেতে পারবে না, একটু গোশত দেন না আপা, আল্লাহর ওয়াস্তে। আরে, মেজাজ খারাপ করিস না তো। তোদের সব গোস্ত দিয়ে কি আমরা না খেয়ে থাকবো? ভাগ এখান থেকে। রাবেয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তার ছোট ছেলেটা তাকিয়ে আছে মায়ের দিকে। এমন সময় প্রতিবেশী আফজাল সাহেবের স্ত্রী কিছু মাংসের প্যাকেট নিয়ে ঢুকলেন। রাবেয়া, এই নাও বোন, তোমার ভাই বললেন এবার আল্লাহর রহমতে ভালো কোরবানি হয়েছে। এই 5 কেজি মাংস তোমার আর তোমার বাচ্চাদের জন্য। আল্লাহ আপনাদের মঙ্গল করুন আপা। ওই বাড়িতে অনেক মাংস, কিন্তু ওদের কোনো দয়া মায়া নেই। আল্লাহ ঠিকই রিজিকের ব্যবস্থা করে দেন, শুক্রিয়া আপা। গভীর রাত। মণি বেগমের বাড়ির সবাই গভীর ঘুম। রান্নাঘরের কোনায় নতুন ফ্রিজটার সকেটে শর্ট সার্কিট থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছে। ধীরে ধীরে সেখান থেকে আগুনের উৎপত্তি হয়ে ফ্রিজের বডিতে লেগে গেল। হঠাৎ তীব্র একটা আওয়াজ,
দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চারদিকে। ফ্রিজটা ফেটে গেছে, ধোঁয়ায় পুরো ঘর অন্ধকার। আগুন আগুন! এই ওঠো ওঠো, আমার ফ্রিজ পুড়ে যাচ্ছে, আমার মাংস পুড়ছে। আম্মু আম্মু, ভয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাঁচাও আমাকে, বাঁচাও। পুরো রান্নাঘর কালো হয়ে আছে। পুড়ে যাওয়া ফ্রিজটা দাঁড়িয়ে আছে কঙ্কালের মতো, সব মাংস পুড়ে কয়লা, দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। মনি বেগম মাটিতে বসে কাঁদছে। কি লাভ হলো এত অহংকার করে? যে মাংস তুমি গরিবের মুখে দিতে চাইতে না, আল্লাহ সেই মাংসই আগুনের মুখে দিয়ে দিলেন। আমার এত দামি ফ্রিজ, আমার এত মাংস, সব শেষ হয়ে গেল, সব। মা, এটা ফ্রিজের দোষ নয়, এটা হলো সেই আগুনের অংশ যা অন্যের হক মারলে অন্তরে জ্বলে। কোরবানি হলো ত্যাগের নাম, মাংস জমানোর কোনো উৎসব নয়। এই বাবুরা, এদিকে আসো, আমাকে মাফ করে দিবে? কাল তোমাদের তাড়িয়ে দিয়েছিলাম, এই নাও, এটা দিয়ে ভালো করে খাবার কিনে খেও। আপনি আমাদের মারবেন না তো? না রে ভাই, আজ থেকে তোমরা আমার বন্ধু। রাবেয়া, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমার ঘরে এক টুকরো মাংস পর্যন্ত নেই, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তুমি কি আমায় ক্ষমা করবে? আপা, আমি আপনার উপর রাগ করিনি। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখিয়েছেন, এটাই বড় পাওয়া। এই নিন আপা, আফজাল ভাই যে মাংস দিয়েছিলেন তার কিছুটা রান্না করেছি, আপনি খেয়ে যান। সম্পদ আল্লাহর দান, আর অহংকার শয়তানের দান। মনে রাখবেন, কবরে যাওয়ার সময় আপনার দামি ফ্রিজ কিংবা ব্যাংকের টাকা সাথে যাবে না, যাবে শুধু আপনার ভালো কাজ আর মানুষের দোয়া। মানুষকে ভালোবাসুন, কারণ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যার মনে তাকওয়া বা আল্লাহর ভয় আছে।